হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একদম দোকানের মতো গোলাপ জামুনের মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কিভাবে আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি দেখে নিই। আর দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা গোলাপ জামুন কতটা নরম তুলতুলে হয়েছে। প্রথমে গোলাপ জামুন বানানোর জন্য সেরাটা বানিয়ে নেব। এখানে সেরা বানানোর জন্য 1 কাপ চিনি ও 1 কাপ জল দিলাম। যে কাপে করে আমি জল নিয়েছি সেই কাপেই চিনি দিলাম। আর 4টে এলাচ ফাটিয়ে দিলাম। এইভাবে এলাচ দিয়ে যদি সেরাটা বানানো যায় তাহলে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগবে। এখানে খুব ঘন সেরা করব না, একটা চটচটে সেরা বানিয়ে নেব। বেশি ঘন সেরা করলে গোলাপ জামুনের ভেতরে সেরাটা ঢুকবে না, ভালো লাগবে না। দেখুন একটা চটচটে সেরা বানিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ঠিক এই ধরনের আঠালো একটা চটচটে সেরা হবে। এদিকে সেরাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। এখানে 1 চামচ গোলাপ জল দিলাম। তারপরে ভালো করে সেরার সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এরপর গোলাপ জামুনের জন্য ডো বানিয়ে নেব। একটা বড় বাটিতে 3 চামচ ঘি দিলাম আর 2 চামচ ময়দা দেব। এখানে ময়দাটা একদম চামচের সমানভাবে দেবেন, বেশি দেবেন না। দেখুন আমি একদম সমানভাবে নিয়েছি। 2 চামচ ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ঘিয়ের সঙ্গে ময়দা ও বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব, যাতে একটুও দলা না পাকিয়ে থাকে। দেখুন একটা ক্রিমের মতো হয়ে গেছে। তারপর খুব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিলাম। আপনাদেরকে আবারও বলছি, এখানে বেশি ময়দা দেবেন না, তাহলে গোলাপ জামুনগুলো শক্ত হয়ে যাবে। দেখুন একটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি। এরপর 50 গ্রাম মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডার দেবার পর ভালো করে ময়ান দিয়ে নেব। আমরা লুচি বানানোর জন্য যেভাবে ময়ান দিয়ে থাকি ঠিক সেইভাবে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান যত ভালো করে দেব গোলাপ জামুনগুলো ততটাই সফট হবে। দেখুন মিল্ক পাউডার ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি 5 চামচ দুধ দিলাম। তারপর ভালো করে একটা ডো বানিয়ে নেব। এখানে মিল্ক পাউডারের ডোটা একটু চটচটে হবে, কিন্তু ভালো করে যখন নাড়াচাড়া করে নেব তখন দেখবেন একদম সফট একটা ডোয়ে পরিণত হবে। আপনারা এটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিল্ক পাউডারটা মেখে নিলাম। যেহেতু ঘি দিয়ে মাখা আছে তাই চটচটে হয়ে গেলেও হাতে লাগবে না। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এই 50 গ্রাম মিল্ক পাউডারে এখানে আমার 8 পিস গোলাপ জামুন তৈরি হবে। আপনারা চাইলে ছোট কিংবা বড় করেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা প্লেটে প্রথমে ঘি মাখিয়ে রেখেছিলাম। তারপর এইভাবে অল্প অল্প করে নিয়ে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই ভিডিও দেখতে দেখতে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখুন একই রকম ভাবে সব গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি। এরপর গোলাপ জামুনগুলো ভেজে নেব। এদিকে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে গোলাপ জামুনগুলো দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ঘুরিয়ে চারিধারটা লাল করে গোলাপ জামুনগুলো ভেজে নেব। দেখুন চারিধারে ঘুরিয়ে গোলাপ জামুন লাল করে ভেজে নিয়েছি।
গোলাপ জামুন ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব। এরপর ভেজে রাখা গোলাপ জামুন শিরাতে দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন এখানে গোলাপ জামুনগুলো একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর এখানে আমি 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে গোলাপ জামুনগুলো গরম শিরাতে থাকার পর আরও বড় ও নরম হয়ে যাবে। এরপর আধ ঘন্টা গরম শিরাতে ঢেকে দেওয়ার পর পরিবেশন করব গোলাপ জামুন। আশা করি আমার আজকের গোলাপ জামুন বানানো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।